হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের একটা পিকনিকের ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো পিকনিকটা কোথাও নয়, বাড়িতেই হয়েছিল, কয়েকজন মেয়ে মিলে। তো সেই ভিডিও শেয়ার করব। দেখতে পাচ্ছ ময়দার পরিমাণ দেখে তোমরা যে কতজন হয়েছিল। আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে সবাই ফুল ভিডিওটা দেখো। আর এই যে ময়দাটার ডো দেখতে পাচ্ছ না, এখানে আছে 3.5 কিলো ময়দা। সবাই মিলে হাত লাগিয়ে ময়দার ডো থেকে লেচিগুলো কেটে নেওয়া হচ্ছে, তারপরে পরোটাগুলো বেলা হবে। তো দেখো তোমরা, এখানে পরোটাগুলো তেল দিয়ে বেলা হচ্ছে। এই পিকনিকটা অ্যাকচুয়ালি হয়েছিল যেদিন 1 জানুয়ারি, ওই দিনই সন্ধেবেলা। তো আমার এডিটিং করা হয়নি, তাই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, আর মনেও ছিল না আমার। তারপরে ভিডিওটা এডিটিং করে আমি পোস্ট করলাম। তো দেখো, কথা বলতে বলতে পরোটাগুলোও বেলা প্রায় হয়ে এসেছে। এরপরে পরোটাগুলো ভাজা হবে, তার জন্য কড়াইতে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরোটাটা ভাজার জন্য। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে ভেজে নেব আমি ভালো করে। এটা হালকা আঁচে করতে হবে, যদি গ্যাসে করো তাহলে লো টু মিডিয়াম ফ্লেমে করবে। আর যেহেতু পিকনিক হয়েছিল তাই আমাদের সব রান্নাই আজকের উনানে হয়েছে। উনানে করলে হালকা আঁচে করবে। আর দেখো পরোটাটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে তেল দিয়ে আবার একটি পরোটা দিয়ে দিলাম ভাজার জন্য। পরোটার এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে ভেজে নেব। তারপরে একটা সুন্দর কালার এসেছে। এবার পরোটাটা ভাজা হয়ে গেছে 2 পিঠ। এখন পরোটাটা আমি তুলে নেব। এই যে দেখো, সব পরোটা ভাজা হয়েছে। আর এখানে আলু কেটে নেওয়া হয়েছে। আলুটা চিকেন রান্নার জন্য কাটা হয়েছে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, মানে যা মশলা লাগে আর কি চিকেন রান্নায় সব রয়েছে। আর আলুটা এখানে ভেজে নেওয়া হচ্ছে, চিকেনের যে আলুটা, লবণ আর একটু হলুদ দিয়ে। আর ওদিকটায় জল গরম হচ্ছে, যেখানটায় মুরগিটা ছাড়ানো হবে। এটা যেহেতু চিকেন রান্নার আলু, তো খুব একটা বেশি ভাজবো না, এমনি হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আলুতে একটা সুন্দর কালার চলে এসছে। এখন আলুটা তুলে নেব। আর সাথে কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ, তেল দিয়ে চিকেন রান্না হবে এখন চিকেনের জন্য। এগুলো ভেজে নেব। আর এক সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে পরোটাগুলো ভাজা হচ্ছে। এতগুলো রান্না, তাই দু সাইডে মানে দুটো রান্না করতে হচ্ছে। পেঁয়াজ হালকা লাল হয়ে এলে দিয়ে দেব তেজপাতাগুলো কুচি কুচি করে। এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপর আরেকটু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ যায়। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, লবণ, যা মশলা লাগে আর কি, ওই মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব চিকেনটা কষিয়ে নেব এবার। চিকেনটা একটু বেশিক্ষণ কষাতে হয়, কারণ চিকেনটা তুমি যতক্ষণ কষাবে চিকেনের তত বেশি টেস্ট হবে। তো চিকেনে একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ নিচে একটু একটু লেগে যাচ্ছিল, তাই জল একটু দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার কষাবো। চিকেনটা দেখতে পাচ্ছ তোমরা যে কতটা তেল বেরিয়েছে চিকেনটা থেকে। এটা দেশি মুরগি, ঠিক আছে, দেশি মুরগি, তাই এতটাই তেল বেরিয়েছে।
আর দেশি মুরগি যারা খায় তারা জানে যে কতটা টেস্ট হয় দেশি মুরগির। তো চিকেনটা প্রায় কষানো হয়ে এসেছে, এখন ভেজে রাখা আলুগুলো চিকেনে দিয়ে দেব, দিয়ে আবার একটু কষাতে হবে চিকেনটা। আলু দিয়ে দিয়েছি চিকেনে, এবার একটু কষাবো। চিকেনটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেনে দেখতে পাচ্ছ মশলাগুলো পুরো ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে গেছে। এখন চিকেনে জল দিয়ে দিতে হবে। জল দেওয়া হয়ে গেছে, আর এখন একটু বেশিক্ষণ সেদ্ধ করতে হবে, কারণ দেশি মুরগি তো একটু বেশিক্ষণ সেদ্ধ হবে। চিকেনটা রান্না হয়ে গেছে। চিকেনটা একটু ঝোল বেশি রাখা হয়েছে যাতে পরোটার সঙ্গে ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। আর আলুগুলো দেখতে পাচ্ছ, পরোটা আর চিকেন কষা নিয়ে আমি বসে গেছি খাওয়ার জন্য। লাস্টে মনে ছিল না ভিডিও করতে, লাস্টে ভিডিওটা করেছি। খেতে না জাস্ট ফাটাফাটি ছিল সত্যি, মানে দেশি মুরগির সঙ্গে পরোটা তো দারুণ খেতে হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।